আসসালামু আলাইকুম। সমাজসেবা অধিদপ্তরের বিগত সালের প্রশ্নের সমাধানের ৩য় পর্বে সকলকে স্বাগতম। চলুন শুরু করি। বায়োগ্যাসে প্রধানত কি থাকে? বায়োগ্যাসে থাকে হচ্ছে মিথেন। বায়োগ্যাসে প্রধানত কি থাকে? মিথেন। দিনের বেলায় গাছের পাতা সবুজ দেখায় কেন? কারণ পাতার ক্লোরোফিল সবুজ বাদে সকল বর্ণকে শোষণ করে। দিনের বেলায় গাছের পাতা সবুজ দেখায় কেন? কারণ পাতার ক্লোরোফিল সবুজ বাদে সকল বর্ণকে শোষণ করে। কোনটি পানিবাহিত রোগ? পানিবাহিত রোগ হচ্ছে জন্ডিস। কোনটি পানিবাহিত রোগ? পানিবাহিত রোগ হচ্ছে জন্ডিস। মোটরগাড়ির হেডলাইটে কিরূপ দর্পণ ব্যবহার করা হয়? মোটরগাড়ির হেডলাইটে উত্তল দর্পণ ব্যবহার করা হয়। সবচেয়ে হালকা মৌল কোনটি? সবচেয়ে হালকা মৌল হচ্ছে হাইড্রোজেন। সবচেয়ে হালকা মৌল কোনটি? হাইড্রোজেন। প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় অ্যামাইনো অ্যাসিড। প্রোটিন তৈরিতে ব্যবহৃত হয় কোনটি? অ্যামাইনো অ্যাসিড। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো। কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয়? কালো রঙের কাপে। পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ কোনটি? সবচেয়ে শক্ত পদার্থ হচ্ছে হীরক। পৃথিবীতে সবচেয়ে শক্ত পদার্থ হচ্ছে হীরক। কোন রোগে শরীরের ইমিউনিটি নষ্ট হয়? এইডস রোগে। কোন রোগে শরীরের ইমিউনিটি নষ্ট হয়? এইডস রোগে। কম্পিউটারে প্রথম মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় কত সালে? ১৯৭২ সালে। কম্পিউটারের প্রথম মাইক্রোপ্রসেসর ব্যবহৃত হয় কত সালে? ১৯৭২ সালে। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দোভাষী প্রতি বলতে কি বোঝায়? কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষার রচিত পুঁথি। দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে। কোন কবিতা রচনার কারণে কাজী নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? আনন্দময়ীর আগমনে। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি কে? ফররুখ আহমেদ। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি হচ্ছে ফররুখ আহমেদ। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদ্মাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদ্মাকারে রচিত দেবস্তুতিমূলক রচনা। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কারা রচনা করেন? এটি রচনা করেন মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত কারা রচনা করেন? মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ? মরুভাস্কর। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী গ্রন্থ? মরুভাস্কর। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? আহমদ শরীফ। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক হচ্ছে আহমদ শরীফ। ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে, কি বিপদ? এ বাক্যের কি এর অর্থ হচ্ছে বিরক্তি। নিচের উদ্ধৃতাংশ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কোন কবিতা থেকে নেওয়া হয়েছে? উদ্ধৃতাংশটি হচ্ছে কান্ডারি এ তরীর পাখা মাঝিমালা দাড়ি মুখে সারি গান লা সারি কাল্লা। এটি হচ্ছে কান্ডারি হুঁশিয়ার থেকে নেওয়া হয়েছে। পথিক তুমি কি পথ হারাইছ? উদ্ধৃতাংশটি কোন গ্রন্থের? এটি হচ্ছে কপালকুণ্ডলার একটি বিখ্যাত উক্তি। পথিক তুমি কি পথ হারাইছ উদ্ধৃতাংশটি হচ্ছে কপালকুণ্ডলা থেকে নেওয়া। একেই কি বলে সভ্যতা কে লিখেছেন? এটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। একে কি বলে সভ্যতা? এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের একটি প্রহসন। একদা মরণ সমুদ্রের বেলাভূমিতে দাঁড়াইয়া কোনো এক আরবীয় সাধক বলিয়াছিলেন, এই বাক্যাংশটি কোন রীতিতে লিখিত? এটি হচ্ছে সাধু রীতিতে লিখিত। করিমকে রহিম গতকাল মেরেছে। কর্মকারক সূচক শব্দ কোনটি? করিমকে। পরাজয়ের এই শব্দটিতে কোনটি উপসর্গ? পরাজয়ের এখানে পরা হচ্ছে উপসর্গ এবং এটি হচ্ছে একটি তৎসম উপসর্গ। অভয়া চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে রয়েছে? শ্রীকান্ত। অভয়া চরিত্রটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসে রয়েছে? শ্রীকান্ত। চকমক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? চকমক এসেছে তুর্কি ভাষা থেকে। চকমক শব্দটি কোন ভাষা থেকে বাংলা ভাষায় এসেছে? তুর্কি ভাষা থেকে। এই যুক্ত বর্ণটিতে কোন কোন বর্ণ সংযুক্ত আছে? হ যোগ ম। সঠিক বাক্য চিহ্নিত করুন।
এখানে সঠিক বাক্য হচ্ছে তুমি, রাসেল ও আমি নৌবিহারে যাব। তুমি, রাসেল ও আমি নৌবিহারে যাব। পরের দিন উৎসব বাক্যে মাঝের শব্দটি অর্থাৎ দিন, এটি কোন কারকের উদাহরণ? এখানে দিন হচ্ছে অধিকরণ কারকের উদাহরণ, কারণ আমরা জানি যে ক্রিয়া সম্পাদনের কাল বা সময় নির্ধারণ করলে সেটা হচ্ছে অধিকরণ কারক হয়। তাহলে পরের দিন উৎসব, এখানে দিন হচ্ছে অধিকরণ কারক। ড্যাশ আই উড হ্যাভ বিন এবল টু রিড ফর ওয়াইল বিফোর বেড টাইম। এখানে শূন্যস্থানে হবে if the room had been brighter, if the room had been brighter, I would have been able to read for a while before bedtime. It seemed that dash. It seemed that এর পরের অংশ হবে the day would never end. It seemed that the day would never end. The divisions dash the various classes of society are not so sharply marked as they used to be. এখানে ভেরিয়াস ক্লাসেস অর্থাৎ দুইয়ের অধিক ক্লাসের মধ্যে ডিভিশন জিনিসটা বোঝাচ্ছে, এজন্য এখানে প্রিপোজিশন হিসেবে হবে হচ্ছে এমন, আর দুইয়ের মধ্যে বোঝালে প্রিপোজিশন হিসেবে হয় হচ্ছে বিটুইন। দ্য গুড ওল্ড ডেজ হ্যাভ গন ড্যাশ, হ্যাভ গন নেভার টু রিটার্ন। দ্য গুড ওল্ড ডেজ হ্যাভ গন নেভার টু রিটার্ন। Each question below consists of the related pair of words. Select the pair that best expresses a relationship similar to that expressed on the original pair. অর্থাৎ এখানে অপশন একটা পেয়ার দেওয়া আছে, এদের মধ্যে যেরকম সম্পর্ক আছে সেম কাইন্ড অফ সম্পর্ক আমাদের হচ্ছে অপশনগুলো থেকে বের করতে হবে। অর্থাৎ যদি এখানে অ্যান্টোনিম থাকে, অ্যান্টোনিম অনুযায়ী অপশনগুলো থেকে অ্যান্টোনিম বের করতে হবে, অথবা সিনোনিম থাকলে সিনোনিম বের করতে হবে। প্রথমটা হচ্ছে ক্রেডুলাস। ক্রেডুলাস শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসপ্রবণ, এবং এর পেয়ার হচ্ছে স্কেপটিক্যাল। স্কেপটিক্যাল অর্থ হচ্ছে বিশ্বাসপ্রবণ নয়, অর্থাৎ দুটি হচ্ছে বিপরীত। সো এখানে হচ্ছে ক্রেডুলাস এবং স্কেপটিক্যাল, এই দুটো হচ্ছে অ্যান্টোনিম অর্থাৎ বিপরীতধর্মী। আর অপশনগুলোর মধ্যে প্ল্যাকেট এবং ইরিটেট, এই দুটো হচ্ছে বিপরীতধর্মী। প্ল্যাকেট অর্থ হচ্ছে রাগ, কম রাগ প্রবণ, এবং ইরিটেট অর্থ হচ্ছে রাগ প্রবণ অর্থাৎ বিপরীতধর্মী। এরপরে হচ্ছে সিমুলেট এবং প্রিটেন্ড। সিমুলেট শব্দের অর্থ হচ্ছে ভান করা, এবং প্রিটেন্ড শব্দের অর্থও কিন্তু ভান করা বা ছলনা করা। সো এটা হচ্ছে সিনোনিম। এবং অপশনগুলোর মধ্যে সেলফ এলিজিনেট, এটার অর্থ হচ্ছে আত্মসংযমী, এবং ডিনাই ওয়ানসেলফ, এটার অর্থ হচ্ছে আত্মসংযম। তার মানে এই দুইটা হচ্ছে সিনোনিম, তার মানে অপশন এ। এরপরে আছে প্রিকিউনিয়ারি। প্রিকিউনিয়ারি এর অর্থ হচ্ছে আর্থিক বা অর্থ সংক্রান্ত, এবং ফিনান্সিয়াল এর অর্থ হচ্ছে অর্থ সংক্রান্ত বা আর্থিক, তার মানে এটাও হচ্ছে সিনোনিম। সো এখানে অপশনগুলোর মধ্যে নক্সিয়াস এবং হার্মফুল, এরাও কিন্তু সিনোনিম। নক্সিয়াস অর্থ হচ্ছে ক্ষতিকর বা অনিষ্টকর, এবং হার্মফুল অর্থ হচ্ছে ক্ষতিকর, তার মানে অপশন এ। এরপরে হচ্ছে ফেমিনাল এবং ইটার্নাল। ফেমিনাল শব্দের অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী, এবং ইটার্নাল শব্দের অর্থ হচ্ছে চিরন্তন, অর্থাৎ এটা কিন্তু আবার বিপরীতধর্মী অর্থাৎ অ্যান্টোনিম। এবং এখানে অপশনগুলোর মধ্যে ভিসারিয়াস এর অর্থ হচ্ছে বৈকল্পিক, এবং অ্যাকচুয়াল এটা হচ্ছে বাস্তবিক, অর্থাৎ এরাও কিন্তু অ্যান্টোনিম, তার মানে অপশন সি। শেক্সপিয়ার ইজ এ প্লেরাইট, where playwright is used as a compliment. Which is the best translation of তেলা মাথায় তেল দেওয়া? তেলা মাথায় তেল দেওয়া এর ট্রান্সলেশন হচ্ছে টু ক্যারি কোল টু নিউ ক্যাসেল। এটা হচ্ছে একটা প্রবাদ, এবং এই প্রবাদ এর বাংলা হচ্ছে তেলা মাথায় তেল দেওয়া, টু ক্যারি কোল টু নিউ ক্যাসেল। চুজ দ্য কারেক্ট ট্রান্সলেশন অফ মানুষ কোথা থেকে এলো, সে যাবেই বা কোথায়। এটার ইংরেজি ট্রান্সলেশন হবে হোয়ার ইজ ম্যানস পাস্ট, হোয়ার ইজ হিজ ফিউচার। হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ লিম্পিড? লিম্পিডের অ্যান্টোনিম হচ্ছে মুডি। লিম্পিডের অ্যান্টোনিম হচ্ছে মুডি। লিম্পিড মানে হচ্ছে স্বচ্ছ, এবং মুডি এর অর্থ হচ্ছে কর্দমাক্ত। এভরিবডি লংস ড্যাশ হ্যাপিনেস, এভরিবডি লংস ফর হ্যাপিনেস। লং ফর এর অর্থ হচ্ছে ইচ্ছা পোষণ করা, অর্থাৎ সবাই
সুখ সুখের ইচ্ছা পোষণ করে, অর্থাৎ সবাই সুখী থাকতে চায়। এভরিবডি লংস ফর হ্যাপিনেস। গড টুক পিটি ড্যাশ হিম। টেক পিটি এর পরে বসে হচ্ছে অন। টেক পিটি অন এর অর্থ হচ্ছে কাউকে দয়া দেখানো। গড টেক পিটি অন হিম। অ্যান আনম্যারিড ওমেন ইজ কল্ড স্পিনস্টার। আনম্যারিড ওমেনকে বলা হয় হচ্ছে স্পিনস্টার। সিলেক্ট দ্য কারেক্ট প্রিপোজিশন। হ্যাপিনেস কনসিস্ট ড্যাশ কন্টেন্টমেন্ট। হ্যাপিনেস কনসিস্ট ইন কন্টেন্টমেন্ট। ইন কনসিস্ট অফ অর্থ হচ্ছে গঠিত হওয়া এবং কনসিস্ট ইন মানে হচ্ছে নিহিত থাকা। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিনোনিম ফর দ্য ওয়ার্ড টিচারিয়াস এর অর্থ হচ্ছে আনফেইথফুল অর্থাৎ অবিশ্বাসী। আইডেন্টিফাই দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ হি ইজ গোয়িং টু ওপেন এ শপ। এটার প্যাসিভ ফর্ম হবে এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম। এ শপ ইজ গোয়িং টু বি ওপেনড বাই হিম। Select the correct form of verb I got my car dash. I got my car repaired. I got my car repaired. Person who eats human flesh and animals that eats its own kind is called cannibal. Cannibal অর্থ হচ্ছে রাক্ষস বা নরখাদক। বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ কত বছর? 30 বছর। বাংলাদেশ ভারত পানি চুক্তির মেয়াদ হচ্ছে 30 বছর। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? কর্নওয়ালিস। বাংলায় চিরস্থায়ী ভূমি ব্যবস্থা কে প্রবর্তন করেন? কর্নওয়ালিস। বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত? সোনারগাঁওতে অবস্থিত। বাংলার বিখ্যাত মণিপুরী নাচ কোন অঞ্চলের? সিলেটের। বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ হচ্ছে সিলেটের। মধ্যপাড়া হতে কি খনিজ উত্তোলন করা হয়? কঠিন শিলা। মধ্যপাড়া হতে কি খনিজ উত্তোলন করা হয়? কঠিন শিলা। বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনী কবে গৃহীত হয়? 23 নভেম্বর 1974। বাংলাদেশের সংবিধানের তৃতীয় সংশোধনী গৃহীত হয় 23 নভেম্বর 1974। ঢাকার আহসান মঞ্জিল কবে তৈরি হয়? 1872 সালে। ঢাকার আহসান মঞ্জিল কবে তৈরি হয়? 1872 সালে। বাংলাদেশের স্বাধীনতা দিবস পুরস্কার কবে থেকে প্রবর্তন করা হয়? 1977 সাল থেকে। বাংলাদেশ স্বাধীনতা দিবস পুরস্কার কবে থেকে প্রবর্তন করা হয়েছে? 1977 সাল থেকে। বাংলাদেশের মোট কতবার নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে? বাংলাদেশ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যপদ লাভ করে মোট 2 বার। বাংলাদেশ কবে থেকে বয়স্ক ভাতা চালু হয়? বাংলাদেশে বয়স্ক ভাতা চালু হয় 1998 সাল থেকে। বাংলাদেশের প্রথম কত সালে গ্যাস আবিষ্কৃত হয়? গ্যাস আবিষ্কৃত হয় 1955 সালে। বাংলাদেশের প্রথম গ্যাস আবিষ্কৃত হয় 1955 সালে। সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে? 77 নং অনুচ্ছেদে। সংবিধানের কোন অনুচ্ছেদে ন্যায়পাল প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে? 77 নং অনুচ্ছেদে। পারিবারিক আদালত অর্ডিন্যান্স কবে জারি করা হয়? 1985 সালে। পারিবারিক আদালত অর্ডিন্যান্স কবে জারি করা হয়? 1985 সালে। দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত? এটি অবস্থিত হচ্ছে লালমনিরহাট জেলায়। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম হচ্ছে ইউরিয়া। হজ শাহজালাল কোন শাসককে পরাজিত করে সিলেটে আজান ধ্বনি দিয়েছিলেন? গৌরগোবিন্দ। হজরত শাহজালাল কোন শাসককে পরাজিত করে সিলেটে আজান ধ্বনি দিয়েছিলেন? গৌরগোবিন্দ। কোন ইউরোপীয় জাতি প্রথম বাংলায় আগমন করে? পর্তুগিজ। পর্তুগিজরা প্রথম বাংলায় আগমন করেছিল। মগরা বাংলাদেশের কোথায় বাস করে? এই জাতি বাস করে হচ্ছে বান্দরবন জেলায়। মগরা বাংলাদেশের কোথায় বাস করে? বান্দরবনে। কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী কত দিনের মধ্যে বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে? 90 দিনের মধ্যে। কোনো কারণে সংসদ ভেঙে গেলে পরবর্তী 90 দিনের মধ্যে বাংলাদেশে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। চিলাহাটি রেলওয়ে জাংশনটি কোন জেলায় অবস্থিত? এটি অবস্থিত নীলফামারী জেলায়। চিলাহাটি রেলওয়ে জাংশনটি কোন জেলায় অবস্থিত? নীলফামারী। উপসাগরীয় সহযোগিতা পরিষদ জিসিসি এর সদস্য সংখ্যা কত? 6 এবং এর সদর দপ্তর হচ্ছে সৌদি আরবের রিয়াদ। বিমস্টেক কোন ধরনের সংগঠন? এটি হচ্ছে একটি অর্থনৈতিক সংগঠন। বিমস্টেক হচ্ছে একটি অর্থনৈতিক সংগঠন। এর কোনো সদর দপ্তর নেই।
জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা কত? জাতিসংঘের বর্তমান সদস্য সংখ্যা হচ্ছে 193টি দেশ। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? হেলসিঙ্কি হচ্ছে ফিনল্যান্ডের রাজধানী। হেলসিঙ্কি কোন দেশের রাজধানী? ফিনল্যান্ড। দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন? এফ.ডব্লিউ. ক্লার্ক। দক্ষিণ আফ্রিকার শেষ শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন? এফ.ডব্লিউ. ক্লার্ক। পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্র কোনটি? ভ্যাটিকান সিটি। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? ওয়াল স্ট্রিট অবস্থিত হচ্ছে নিউ ইয়র্কে। ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা করতেন? দি ক্রনিকেল। মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকার কোন পত্রিকাটি সম্পাদনা করতেন? দি ক্রনিকেল। জাতিসংঘ কোন তারিখে ফিলিস্তিনি দিবস পালন করে? 29 নভেম্বর। জাতিসংঘের 191তম সদস্য দেশ কোনটি? পূর্ব তিমুর। ইসলামী সম্মেলন সংস্থা অর্থাৎ ওআইসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেদ্দাতে অবস্থিত। ওআইসি এর সদর দপ্তর অবস্থিত জেদ্দা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর কোথায় অবস্থিত? পেন্টাগনে অবস্থিত। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর অবস্থিত পেন্টাগনে। যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং ভারত নিয়ে একটি জোট গঠনের প্রস্তাব কে দিয়েছে? বাজোয়েপি। আন্তর্জাতিক অর্থ তহবিল কবে তার কার্যক্রম শুরু করে? 1945 সাল থেকে। আন্তর্জাতিক অর্থ তহবিল কার্যক্রম শুরু করে 1945 সাল থেকে। কোন দেশটি অতীতে কোনো দেশের উপনিবেশ ছিল না? থাইল্যান্ড। থাইল্যান্ড অতীতে কোনো দেশের উপনিবেশ ছিল না। থাইল্যান্ড হচ্ছে, এজন্য বলা হয় থাইল্যান্ডকে বলা হয় মুক্তভূমি। পূর্ব জার্মানির অবলুপ্তি ঘোষিত হয় 1990 সালে। পূর্ব জার্মানির অবলুপ্তি ঘোষিত হয় 1990 সালে। কোন দেশকে বলা হয় পঞ্চম ড্রাগন? কোনোটিই নয়, অপশনের এখানে কোনোটিই নয়। সঠিক উত্তর হবে হচ্ছে ভুটান। ভুটানকে বলা হয় পঞ্চম ড্রাগনের দেশ। ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় 1858 সালে। ভারতের শাসনভার ইংল্যান্ডের রানী ও পার্লামেন্টের হাতে অর্পিত হয় 1858 সালে। এএফপি কোন দেশের সংবাদ ব্যবস্থা? এএফপি এর ফুল মিনিং হচ্ছে এজেন্স ফ্রান্স প্রেস, অর্থাৎ এএফপি এর কোন দেশের সংস্থা? এটি হচ্ছে ফ্রান্সের একটি সংবাদ সংস্থা। ডাব্লিউএইচও এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটির সদর দপ্তর অবস্থিত সুইজারল্যান্ডের জেনেভাতে। যেসব নিউক্লিয়াসের নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয় আইসোটোন। নিউট্রন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদেরকে বলা হয় আইসোটোন। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার। উড়োজাহাজের গতি নির্ণায়ক যন্ত্র হচ্ছে ট্যাকোমিটার। রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়? গামা রশ্মি। রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয়? গামা রশ্মি। সিসমোগ্রাফ কি? সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্র। সিসমোগ্রাফ হচ্ছে ভূমিকম্প মাপার যন্ত্র। পানিতে ব্যাকটেরিয়া থাকলে কি ঘটে? ডিজেস ঘটে। গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু? ফাইলেরিয়া কৃমি। গোদ রোগের জন্য দায়ী হচ্ছে ফাইলেরিয়া কৃমি। শুষ্ক বরফ তৈরিতে কি গ্যাস ব্যবহৃত হয়? কার্বন ডাই অক্সাইড ব্যবহৃত হয়। শুষ্ক বরফ তৈরিতে ব্যবহৃত হয় কার্বন ডাই অক্সাইড। দেহের সবচেয়ে কঠিন অংশের নাম হচ্ছে এনামেল। এটি থাকে হচ্ছে দাঁতে এবং এটি দেহের সবচেয়ে কঠিন অংশ। দেহের সবচেয়ে কঠিন অংশের নাম এনামেল। কাঁদুনি গ্যাসের অপর নাম কি? ক্লোরোপিক্রিন। কাঁদুনি গ্যাসের অপর নাম হচ্ছে ক্লোরোপিক্রিন। ফল পাকানোর জন্য দায়ী হচ্ছে ইথিলিন। ফল পাকানোর জন্য দায়ী কি? ইথিলিন। এরই মাধ্যমে শেষ হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের বিগত সালের প্রশ্নের সমাধান। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।